দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আজকের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, নতুন একটা অধ্যায়ে কথা বলবো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা ভিডিওটি দেখছেন দেশ ও প্রবাস থেকে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। কারণ ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন এটা একটা বান কাটা মন্ত্র বা তন্ত্র, একটা টুটকা, একটা তাবিজ আপনাদেরকে শেখাবো, যেটার বিনিময়ে যেটা দিয়ে আপনারা যে কোনো ধরনের জাদুবিদ্যাকে নষ্ট করে দিতে পারবেন। যে কোনো ধরনের জাদুকে নষ্ট করে দিতে পারবেন, টোটকা নষ্ট করে দিতে পারবেন, কালো জাদু সেহের যেটা বলেন সেটাই নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ মানব জীবনে এতটা শত্রুতা শুরু হয়েছে, মানুষ এখন বর্তমানে কালো জাদুর প্রতি খুবই অগ্রসর, এবং এত পরিমাণে মানুষ কালো জাদু ব্ল্যাক ম্যাজিক মানুষকে করছে যেটা বলার মতো নয়। কারণ যে জগতে যে থাকে সেই জগতের খবর সে জানে। আমরা বেশ ভালো জানি বর্তমান যুগে মানুষ কালো জাদুর পিছনে খুব প্রচুর পরিমাণ দৌড়াচ্ছে। তো যাই হোক, সবাই তো আর ভালোর জন্য করে না, অনেকে মন্দর জন্য করে থাকে, শত্রুতা করে থাকে, মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য করে থাকে, মানুষের ক্ষতি সাধনের জন্য করে থাকে। অনেকে দেশ থেকে দেশের বাইরে চলে গেছে, তাদের উপরে কালো জাদু করছে। কেউ যেন দেশে ফিরতে না পারে সেজন্য কালো জাদু করছে অর্থ সম্পদের কারণে। যে ও দেশের মাটিতে পাড়া দিতে পারবে না, ওর অর্থ সম্পদ যা আছে সব আমি ভোগ করে খাবো। ঠিক আছে, 5 কোটি টাকার জিনিস আছে, 50,000 টাকা খরচ করে তাকে বিদেশ যাত্রা তার বিদেশ থেকে দেশে ফেরাকে বন্ধ করে রাখছে। আবার এমনও লোক আছে ইনকামের জন্য একটু বাইরে যেতে চাচ্ছে, তার বিদেশ যাত্রাকে বন্ধ করে রাখছে। এই তো মানুষের হালত হাকিকত। আপনি ভালো উপার্জন করছেন, ভালো ব্যবসা বাণিজ্য করছেন, আপনার ব্যবসা বাণিজ্য একজনের পছন্দ না। আরে আমি তো করতে পারি না, আমি যেটা করি সেটাতে লস খাই, আমার টাকা পয়সা থাকে না, আমার ব্যবসা উঠে না, আমার কাছে কেউ ভালো কেনাকাটা করে না, আমার প্রতিষ্ঠান চলে না। কিন্তু ওরটা চলে কেন? ওর এত বেচা কেনা কীভাবে হয়? ওর এত টাকা পয়সা কিভাবে হয়? এই যে প্রতিহিংসা, হিংসামূলক কিছু কাজ কারবার দেখে তার মনে করেন যে জ্বলে পুড়ে এমন অবস্থা যে লাস্ট পর্যায়ে কি করছে, তার ব্যবসাটাকে নষ্ট করে দিছে। 2, 4, 5, 10,000 টাকা এমনি ফকিন্নি, এই ফকিন্নি ভিক্ষা টেক্কা করিয়া মনে করেন যে চান্দা মান্দা তুলিয়া ধান্দাবাজি করিয়া যেভাবেই হোক কষ্ট করিয়া টাকা পয়সা কিছু গোছ করছে। এই যে দেখেন, কষ্টের টাকা, নিজে চলতে পারতেছে না, তারপরে সেই টাকাটাকে নষ্ট করলো অন্যজনের পিছনে, অন্যর উপার্জন বন্ধ করার জন্য নিজে টাকা খরচ করে অন্যর ক্ষতি করে দিল। তো এটা কি ভালো করলো রে ভাই? এটা তো খুব খারাপ জিনিস, খারাপ কাজ। তো যাই হোক, আমি আপনাদেরকে যে নকশাটা দেখাচ্ছি, এই নকশাটা মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, এই নকশাটা কিভাবে আপনারা কাজ করবেন। আপনি যদি আপনার সমস্ত বান জাদু টোনা কাটাতে চান, তাহলে আপনাকে একটা পুতুল বানাইতে হইবে। সেই পুতুলের ভিতরে 1 মুঠো শ্মশানের মাটি ঢোকাইয়ে দিতে হইবে। তারপর পুতুলটির ওপর নিচে তাসবি, অর্থাৎ এই যে তাসবিটি আপনাদেরকে দেখাচ্ছি, এই তাসবিটি এই অঙ্কন করে নিতে হবে। ঠিক আছে, অঙ্কন করার পর এটা কি করবেন, তারপর এই তাসবিটি আগুনে পোড়াই দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনাকে যে সমস্ত জাদু টোনা বান মারা হয়েছে সব উল্টায় যাবে। শুধু উল্টায় যাবে না, এখানে এমন একটা হাকিকত আছে যেটা আসলে আপনাদেরকে বলা উচিত। যে আপনাকে জাদু করেছে সেই জাদু তার দিকেই ঘুরে যাবে, উল্টে সেই বিপদে পড়ে যাবে। অবশ্যই কাজটা করার পূর্বে আমার কাছ থেকে অনুমতি নিয়ে করবেন, কারণ এটা কোনো সাধারণ কাজ না। এই জাদু যারা করেছে আপনাকে, এই জাদুটোনা আপনাকে যে ব্যক্তি করেছে, এই তাসবি, এই মন্ত্রপিত এই নকশা যদি আপনি এটা অঙ্কন করেন, কিভাবে অঙ্কন করবেন? এটা অঙ্কন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে,
এটা কিন্তু সাধারণ কোনো কাজ না, এটা সাধারণ কোনো কাজ না, ঠিক আছে? এই কাজটা আয়না স্বরূপ। আয়নাতে যদি আপনি লাইট মারেন, লাইটটা যেমন আপনার ব্যাগ হয়ে আপনার শরীরে পড়বে। যদি কোনো ব্যক্তি আপনাকে জাদু করে থাকে, যে যে জাদু আপনাকে করেছে, আপনার পেটের ক্ষতি করার জন্য হোক, আপনার একটা সাইট অবশ করার জন্য হোক, আপনার শরীর নষ্ট করে দেওয়ার জন্য হোক, আপনাকে মেরে ফেলার জন্য হোক, আপনাকে পাগল করে দেওয়ার জন্য হোক, আপনাকে ঘরবাড়ি ছাড়া করার জন্য হোক, আপনার সংসার নষ্ট করার জন্য হোক, আপনার ব্যবসা নষ্ট করার জন্য হোক, অথবা আপনার যে সমস্ত ক্ষতি সে করেছে, এক কথায় সমস্ত ক্ষতি উল্টে তার দিকে চলে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আজকের এই নকশা এতটা ভয়ানক, এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী যে এর নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করেন 100% সঙ্গে সঙ্গেই ফলাফল, সঙ্গে সঙ্গে ফলাফল, ঠিক আছে? কি করতে হবে? আপনি যদি এই জাদু টোনা কাটাতে চান তাহলে আপনাকে একটা পুতুল বানাইতে হবে। সেই পুতুলের ভিতরে এক মুঠো শ্মশানের মাটি ঢোকাইয়া দিতে হইবে। তারপরে পুতুলটির উপরে, নিচের আপনার পুতুলটির উপরে এই নকশাটা অঙ্কন করতে হবে, অঙ্কন করতে হবে এই নকশাটা। এরপরে এটাকে আগুনে পোড়াইতে হইবে। যে আপনাকে বান মারছে তাকেই উল্টো বান লাগিবে। সাবধান, সাবধান, আমলটা অত্যন্ত বিপজ্জনক। অবশ্যই অনুমতি ব্যতীত এই আমল কেউ করবেন না, অনুমতি নিয়ে কাজ করবেন। যদি আপনি কারো ক্ষতি না করেন, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু আপনি যদি মনে করেন আমার চতুর্দিক থেকে বিপদ আমাকে ঘিরে ধরেছে, বিপদ আমাকে আঁকড়ে ধরেছে, বিপদ থেকে আমি বাঁচতে পারছি না, তাহলে আপনি এই আমলটা করেন। ওই ব্যক্তি যে আপনার ক্ষতি সাধনের জন্য চেষ্টা করেছে সেই ব্যক্তি বিপদে পড়ে যাবে। তবে এটা এমন একটা পাওয়ারফুল কাজ যেটা আপনি করার সঙ্গে সঙ্গে কাজ হবে। তো যারা আমলটা করতে চান অবশ্যই করবেন, মনোযোগ দিয়ে করবেন, খারাপ উদ্দেশ্যে কেউ করবেন না। আল্লাহর রহমতে সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন। তো দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।